নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমিও ভালো আছি। আমি বর্তমানে বিদ্যাসাগর ব্রিজের নিচে দাঁড়িয়ে আছি। এখান থেকে ছোট্ট একটা ব্লগস বানাচ্ছি। ব্লগসটার মাধ্যমে দেখতে পারবে কোথায় কি আছে। এখন যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হলো এই ব্রিজের নিচে একটা বিশ্রামালয়। এখান থেকে যারা দূর দূরান্ত থেকে আসে তারা বিশ্রাম নিতে পারবে। আর এটা হলো অ্যাকচুয়ালি প্রিন্সেপ ঘাটের বিদ্যাসাগর ব্রিজের একটা 2 নম্বর ঘাট। এখান থেকে আপনি নৌকায় চাপতে পারবেন। আর এই দিকটা দেখতে পাচ্ছেন ব্রিজের ফার্স্ট লুক এটা, যেখান থেকে প্রবেশ করছি। এই লুক থেকে আমি এখন বর্তমানে সোজা প্রিন্সেপ ঘাট অর্থাৎ বিদ্যাসাগর সেতুর ব্রিজের ফার্স্ট যে ঘাটটা আছে সেখানে যাব। চলো সেখানে যাওয়া যাক। এই যে এখান থেকে এখন বর্তমানে যে জায়গাটা দেখছি এখান থেকে বেরোচ্ছি। তোমরা সঙ্গে থাকো এবং সাথে থাকো। ভিডিওটা যদি না দেখো পুরোটা তাহলে বুঝতে পারবে না যে বিদ্যাসাগর সেতুটা কতটা সুন্দর, কতটা ভালো জায়গা, যেখান থেকে একবার আসলে মানুষ বারবার আসতে চায়। সেই জায়গাটাকে পুরোটাকে আমি আজকে এই ভিডিওটার মাধ্যমে দেখাবো। দেখলে আশা করি প্রত্যেকের ভালো লাগবে। চলো তাহলে যাওয়া যাক মেন ঘাট। এটা হলো ঘাটের শুরু। এখান থেকে সোজা চলে যাব প্রিন্সেপ ঘাটের প্রথম ঘাট। এই যে এখান থেকে চলে আসলাম গঙ্গার পাড়ে অর্থাৎ প্রিন্সেপ ঘাটের প্রথম ঘাট। এটা হলো প্রিন্সেপ ঘাটের প্রথম ঘাট। এখান থেকে তো আপনি বিদ্যাসাগর ব্রিজের পুরোটা দেখতে পারবেন, এ মাথা থেকে ও মাথা পর্যন্ত। এর নিচ দিয়ে হাজার হাজার জাহাজ এবং নৌকো যাতায়াত করে। কখনো শুনিনি যে ব্রিজের কোথাও আটকে গেছে। ব্রিজটা এতটাই উচ্চতা, আপনি যেখানে দাঁড়িয়ে থাকবেন অর্থাৎ আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে ধরে নেবেন যে 100 মিটার উপরে ব্রিজটা চলে গেছে গঙ্গার এপার থেকে ওপার পর্যন্ত। আপনি এখানে এসে চারিদিকে ঘুরেও দেখতে পারেন। এই যে ঘাটটা, এইখানে নৌকার ঘাট। এটা হলো প্রিন্সেপ ঘাটের 2 নম্বর ঘাট অর্থাৎ বিদ্যাসাগর ব্রিজের এটা হলো 2 নম্বর ঘাট। এখান থেকে হাজার হাজার নৌকো আপনি দেখতে পারবেন। এখান থেকে আপনি যদি চান যে কোনো একটা নৌকায় উঠবেন বা চড়বেন, আপনি জাস্ট 500 টাকা তো আপনার দিতে হবে, দিয়ে আপনি উঠতে পারবেন। গঙ্গার এপার থেকে ওপারে যেতে পারেন, ও পার থেকে এপারে। আপনাকে 1 ঘন্টার মতো ঘুরিয়ে আপনার কাছে 500 টাকা নেবে। নেক্সট ভিডিওটা যে আপলোড করব তখন জানতে পারবেন যে কিভাবে এই বিদ্যাসাগর সেতুতে অর্থাৎ ব্রিজে আসতে হয়। অ্যাকচুয়ালি এখানে আসতে গেলে কিভাবে, কোথা থেকে কি করতে হয় না করতে হয় ডিটেলস আমি জানিয়ে দেবো। জাস্ট আপনাদের এখন দেখাচ্ছি এই ব্রিজটা। আর এই সন্ধ্যের সময় যে কতটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয় এখানে, আপনার না আসলে অত বুঝতে পারবেন না যে জায়গাটা কতটা সুন্দর। এইখান থেকে দেখতে পাচ্ছেন পুরো ব্রিজটা অর্থাৎ প্রথম ঘাটের জায়গাটা থেকে আপনি পুরো গঙ্গাটা দেখতে পাচ্ছেন, এপার থেকে ওপার ব্রিজটা কিভাবে গেছে। এই সাইড দিয়ে প্রচুর নৌকো যাতায়াত করছে। যাদের কথা বলেছিলাম যে যারা নৌকো উঠেছে টাকা দিয়ে, তাদের এ মাথা দিয়ে ঘুরিয়ে ওই দিক দিয়ে ঘুরিয়ে এনে আপনাকে দিয়ে দেবে। যখন জোয়ার আসবে তখন কিন্তু নৌকো চলাচল পুরোটাই বন্ধ থাকবে। জোয়ার যখন চলে আসবে তখন থেকে আবার শুরু হবে নৌকা চলাচল। আর আপনারা যদি কেউ যদি নৌকা চড়তে চান অবশ্যই বিকেলে দেখে আসবেন। বিকেলে দেখে প্রচুর নৌকা থাকায় এই নৌকার মধ্যে আপনি উঠতে পারবেন। আর বাকিটা সময় আপনি ভাবছেন যে দুপুরবেলা আসবো, অতএব সেরকম পাওয়ার চান্সটা খুব কম থাকে। আর আপনি যে কোনো অকেশনের মধ্যে আসতে পারেন, যে কোনো ছুটির দিন বা যে কোনো দিন ছুটি বলতে যে কোনো অকেশন বা ছুটির দিন আপনি আসলে আপনি এই নৌকাগুলোকে দেখতে পারবেন। আর ব্রিজটাকে অ্যাকচুয়ালি ভালো সৌন্দর্য দেখতে গেলে আপনি বিকেলের দিকটায় অবশ্যই আসবেন। বিকেলের দিকটা এত সুন্দর পরিবেশ সৃষ্টি হয় যেখানে আপনি দেখে মুগ্ধ হয়ে যাবেন। সুন্দর নৌকাগুলো ব্রিজের নিচ দিয়ে যাচ্ছে আসছে, আপনি দাঁড়িয়ে ভিন্ন রকম ফটো তুলতে পারবেন, তার জন্য কোনো বাধা নেই। আর গঙ্গার নিচে যে জায়গাটা আছে সেই জায়গাটা নিচ থেকে আপনি বুঝতে পারবেন যে কতটা উচ্চতা, কতটা উচ্চতার নিচে, কতটা নিচে আপনি দাঁড়িয়ে আছেন। গঙ্গা থেকে ওর উচ্চতা কত মিটার। হাজার হাজার নৌকো বা জাহাজ তো এখান থেকে যাতায়াত করে। কখনো শুনিনি যে এইখানে কোনো দুর্ঘটনার সৃষ্টি হয়েছে বা কোথাও কোনো কারণে আটকে গেছে। আর গঙ্গায় যখন জোয়ার আসে, এর আগেও বলেছি, জোয়ারের সময় একদম পুরো বন্ধ থাকে। যে নৌকাগুলো চলছে এগুলো চলবে না, পুরো বন্ধ থাকবে। যদি আসতে চান অবশ্যই আসবেন। যদি আমি বলতে চাইনি যে কিভাবে আসতে হয়, তাও আমি আপনাদের বলছি। কেউ যদি শিয়ালদা হয়ে যেতে চান তাহলে শিয়ালদা থেকে আপনি বসবস লোকাল ধরে নেবেন। বসবস যারা লোকাল ট্রেনে যেতে চান তারা বসবস লোকাল ধরে নেবেন। সোজা গিয়ে মাঝের গ্রাম নামবেন, মাঝের হাট নামবেন। মাঝের হাট থেকে প্রিন্সেপ ঘাটের ট্রেন পাওয়া যায়, সেটা হলো রানাঘাট লোকাল হোক
বারাকপুর লোকাল হোক, যে কোনো একটা ট্রেন পেয়ে যাবেন, আপনি উঠবেন, ওখান থেকে জাস্ট 5 টাকা ভাড়া নেবে, আপনি 5 টাকা আপনি প্রিন্সেপ ঘাট পৌঁছে যাবেন। বা ট্রেন যদি না পান, আপনি ওখান থেকে মাঝেরহাট থেকে বাসে চলে আসতে পারবেন। বাসে আসলো আপনি জাস্ট 10 টাকা ভাড়া নেবে, আপনি এই প্রিন্সেপ ঘাটে আসতে পারবেন। এসে আপনি এখানে ব্রিজটাকে পুরোটা দেখতে পাবেন কীভাবে কতটা সৌন্দর্য। আর কেউ যদি কলকাতা অর্থাৎ কলকাতা বলতে শিয়ালদা থেকে আসতে চান, তাহলে তিনি বস লোকাল পাওয়া যায় একটা ডাইরেক্ট, যেটা হলো বেলগুড়িয়া বা আগরপাড়া সব স্টেশনেই দাঁড়ায়, সেটা হলো ডাইরেক্ট। সেটাও ধরে আপনি সেই মাঝে গ্রামে নামতে পারেন, মাঝেরহাটে। তো বারবার গ্রাম বলে ফেলছি, যাই হোক, ভুলভ্রান্তি তো হয়ে যাচ্ছে একটু বলতে গেলে। মাঝেরহাট নামবেন, ওখান থেকে ট্রেন ধরে প্রিন্সেপ ঘাটে চলে আসবেন, সেটাও হয়। আর যদি কেউ ডাইরেক্ট আসতে হয়, সকালবেলা রানাঘাট লোকাল আছে যেটা, সেটাই আপনি আসতে পারেন। একদম সোজা চলে আসবেন প্রিন্সেপ ঘাটে, এসে এখানে এসে এই জায়গাগুলো পুরোটা দেখতে পারবেন। আর কেউ যদি ভাবছেন যে মেট্রোতে আসবেন, মেট্রোতে আসলে পরে দমদম থেকে টিকিট কেটে জাস্ট 25 টাকা নেবে। 25 টাকার মধ্যে আপনাকে পৌঁছে দেবে প্রিন্সেপ ঘাটের কাছাকাছি, একদম কাছাকাছি। ওইখান থেকে আপনি ময়দানে নামবে, ময়দান থেকে যে কোনো বাস বা যে কোনো কিছুকে বলবেন, আপনাকে ওইখানে পৌঁছে দেবে। হেঁটেই আসা যায়, জাস্ট 15 মিনিট সময় লাগে। যাই হোক, যারা ফার্স্ট টাইম যাবেন তাদের একটু চিনতে একটু অসুবিধে হবে, তারা মেট্রোতে করে আসতে পারেন। ময়দানে নামবেন, ময়দান থেকে সোজা হেঁটে হেঁটে কাউকে জিজ্ঞাসা করবেন প্রিন্সেপ ঘাটেও, যে কেউ দেখিয়ে দেবে। তাছাড়া কেউ যদি বলেন যে না, আমি বড় বাজার হয়ে আসবো, শিয়ালদা হয়ে আসবো, তাহলে শিয়ালদা থেকে আপনি বাস ধরবেন, সোজা একদম প্রিন্সেপ ঘাটের সামনে আপনাকে নামিয়ে দেবে, ওইখান থেকে আপনি আসতে পারবেন। অনেকগুলো অ্যাড্রেস আপনাদের বললাম, আপনারা ঠিকঠাকভাবে যদি আসেন অবশ্যই আসতে পারবেন প্রিন্সেপ ঘাটে। প্রিন্সেপ ঘাটে আসলে পরে পুরো বিদ্যাসাগর ব্রিজটাকে আপনি দেখতে পারবেন, কতটা সুন্দর। কলকাতার মধ্যে যে এত সুন্দর জায়গা আছে, কেউ কল্পনা করতেই পারে না। অনেকেই ভাবে যে কলকাতায় কি আছে, কিচ্ছু নেই। অনেকেই বলে যে বড় বড় ফ্ল্যাট দাঁড়িয়ে আছে, কি আছে, কিন্তু ভুল কথা। কলকাতায় এত কিছু আছে যেটা সারা ভারতবর্ষে নেই। কিছু কিছু জায়গা আছে যেটা হলো সারা ভারতবর্ষে নেই, যেমন গঙ্গার নিচ দিয়ে মেট্রো, এটা ফার্স্ট চালু হয়েছিল কলকাতায়। কলকাতায় ফার্স্ট চালু হয়েছে, কিছুদিন কয়েক মাস হবে। আর যে ব্রিজটা দেখছো, এটা হলো প্রায় 70 থেকে 75 বছরের ব্রিজ, একভাবে দাঁড়িয়ে আছে। আর ওই পাশের থেকে বিদ্যাসাগর ব্রিজ থেকে দেখা যায় হাওড়া ব্রিজ, যেটা রবীন্দ্র সেতু, এখানেও দেখা যায়। আপনি পুরো স্পষ্ট দেখতে পারবেন যে এইখান থেকে দেখা যাচ্ছে যে হাওড়া ব্রিজটা একদম পাশাপাশি সব কিছুই আছে। কলকাতার ঐতিহ্য খুব সৌন্দর্য, কেউ যদি কখনো আসেন সারা কলকাতাটা ঘুরে যাবেন, আশা করি।